হারমোনি অ্যাওয়ার্ডের ঝলকে রাজপ্রাসাদের দরবার, তবুও বাংলাদেশিদের হৃদয়ে আলোড়ন তুলেছে অন্য এক গল্প। লন্ডনের হোটেল কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাঙ্ক্ষিত বৈঠক। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ডক্টর ইউনূসের সম্মান নেওয়ার মুহূর্ত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে না হওয়া বৈঠকের আলোচনা, সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ডক্টর ইউনূস ও তারেক রহমানের আসন্ন বৈঠক। এই বৈঠক শুধু সাক্ষাৎ নয়, এ যেন বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য এক ঐতিহাসিক মোড়। বৈঠকের আগেই গত ৭ দিন উত্তাল ছিল অন্তরালের দৃশ্যপট। তারেক রহমান প্রথমে না বলেছিলেন, কিন্তু সূত্র বলছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অনুরোধ, তার আগ্রহের গভীরতা আর বারবারের যোগাযোগ শেষ পর্যন্ত পেছাতে পারেনি তারেক রহমানকেও। বিভিন্ন মহলে আলোচনা চলছিল, ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবিকে না মানা ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই ফেলবেন তারেক রহমান। তাতে যদি আবার স্টারমার সাইলেন্সের মতো তিক্ততা জন্ম নেয়, এর মধ্যে যদি তারেক রহমানের উপেক্ষা তাকে মানায় একজন অন্তর্বর্তীকালীন নেতাকে, সময়ে যেন চাপিয়ে দিল বৈঠকের প্রয়োজনীয়তা। লন্ডনের এক ৫ তারকা হোটেলে ১৩ জুন শুক্রবার সকাল ৯টায় অনেক নামেলা সমীকরণ মেলাবে এই দিন। বিএনপি সমর্থিতদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত অবস্থানে যেতে, হোটেলের সামনে থাকবেন তারা, নীরব প্রত্যাশার প্রহর গুনবেন সবাই। বাংলাদেশ থেকেও উড়ে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কে কে যাবেন এই বৈঠকে তা এখনো ধোঁয়াটে। তারেকের ঘনিষ্ঠজনরাও জানেন না পুরো ছক, তবে গুঞ্জনের শেষ নেই। প্রত্যাশার প্রান্তরে অনেক গুঞ্জনের গল্প। কেউ বলছেন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তাব আসতে পারে আলোচনায়, কারণ তখন আবহাওয়া অনুকূলে, রমজানের পবিত্রতাও থাকবে অটুট। আবার কেউ বলছেন জুলাই ঘোষণাপত্রের ঘোষণার সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান। আরেক দিক থেকে ফিসফিস, নির্বাচনী তাফসিল ঘোষণার পরেই তারেক রহমানের দেশে ফেরা নির্ধারিত। গল্পগুলো এখনো বাতাসে, ভাসমান পাখার মতো ছড়িয়ে পড়ছে ক্যাফে থেকে ক্লাব, ফেসবুক থেকে বাংলাপাড়া পর্যন্ত। ১৩ জুনের এই সাক্ষাৎ শুধু দুই নেতার মধ্যেই আলোচনা নয়, এটা যেন দুই নেতার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়ানো। এটা কেবল রাজনৈতিক দিক চিহ্ন নয়, এটা সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত, যেখানে একদিকে ডক্টর ইউনূসের ভাবমূর্তি, অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা। কে কি বলবেন, কি লিখবেন, তার চেয়েও বড় প্রশ্ন, এই বৈঠক কি দিতে পারবে সেই কাঙ্ক্ষিত বার্তা, নাকি আরো দ্বিধা, আরো দোলাচলে ঢেকে যাবে বাংলাদেশের রাজনৈতিক দিনপঞ্জি? এটা এখন কৌতূহলের কেন্দ্র, আলোচনার আতশকাচ। লন্ডনের বাতাসে ভাসে রাজনীতি, হোটেলের প্রতিটি দেয়াল যেন সাক্ষী হতে চায় একটি সম্ভাব্য ঐতিহাসিক দৃশ্যের।